আজকে আমাদের আলোচনার বিষয় হলো অর্থনীতি। অর্থনীতির প্রথম ধারণা বা অর্থনীতির বেসিক কনসেপ্ট সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে ফার্স্টে জেনে নিই যে অর্থনীতি শব্দটা ফার্স্ট কোথা থেকে আসে বা কিভাবে অর্থনীতি শব্দটা আমরা পাই। অর্থনীতি শব্দটা ফার্স্ট আমরা গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে আমরা পাই, যার অর্থ হলো হাউস হোল্ড ম্যানেজমেন্ট বা গৃহস্থলীর পরিচালনা। অ্যাকচুয়ালি তো তাই, অর্থনীতি মানে কোনো দেশের শির দ্বারা বলা চলে, কারণ অর্থনীতি যেখানে থাকবে না সেই দেশ বলো পরিবার বলো তার কোনো মানেই থাকে না। অ্যাকচুয়ালি একটা দেশ যদি যত উন্নত থেকে উন্নততর হবে, তার ইকোনমি স্ট্রং না হলে কোনো দেশের পক্ষে কিন্তু ভালোভাবে দেশ পরিচালনা করা সম্ভব হয়ে ওঠে না। আজকে সেই অর্থনীতি নিয়েই আমরা আলোচনা করছি। তো ফার্স্ট স্যার অ্যাডাম স্মিথ কে বলা হয় অর্থনীতির জনক বা ফাদার অফ মডার্ন ইকোনমিক্স। এছাড়াও আরও অনেক অর্থনীতিবিদ আছে যারা অ্যালবার্ট মার্শাল, স্যামুয়েলসন পিগু, তারপর আমাদের নিজস্ব অমর্ত্য সেন, ডক্টর অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, এরাও আমাদের অর্থনীতিবিদ। তো অর্থনীতির সঙ্গে বিশেষ করে যারা সবে মাধ্যমিক পাশ করেছে, 11 কিংবা 12-এ অর্থনীতি নেবে কিনা, তাদের ধারণা অবশ্য তিনটে। অর্থনীতির সাথে তার মিল নেই, কিন্তু তাদের ধারণা হলো এই বিষয়ে অনেক পরিমাণে অঙ্ক আছে, অনেক পড়তে হয়, প্লাস নাম্বার ওঠে না। এই তিনটে বেসিক জিনিস তাদের ধারণা। তা প্রথমেই বলে রাখি, এরকম ভয় পাওয়ার কোনো দরকার নেই বা প্রয়োজন নেই। অর্থনীতি বুঝতে পারলে এর থেকে সহজ সাবজেক্ট আর কিছু হয় না। অঙ্ক আছে 11-12-এর ক্ষেত্রে বলতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগ শিখলেই অন্তত হয়, কিন্তু আস্তে আস্তে উঁচু যখন হায়ার স্টাডিজ তখন তো অঙ্ক একটু বাড়বেই, কারণ সাবজেক্টটা এত ভালো। আর বাকি থাকলো নাম্বার। কেউ যদি অর্থনীতি ভালো করে বোঝে, তার মোটামুটি আমার যা মনে হয় 80 পাওয়া লিটার মার্কস সে না পাওয়াই কষ্ট। কেউ কেউ মনে করেন যে ব্যাংক ব্যবস্থাই হলো অর্থনীতি বা টাকা পয়সার জিনিসই অর্থনীতি। না, তা না। এবার অর্থনীতি সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন সময়ে সংজ্ঞা দিয়ে গেছেন। যেমন আমাদের অ্যাডাম স্মিথ, যাকে আমরা ফাদার অফ ইকোনমিক্স বলি, তিনি অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে মনে করেছেন। আবার স্যার আলফ্রেড মার্শাল তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে এটাকে অর্থনীতিকে এক মানুষের দৈনন্দিন জীবনের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন যে অর্থনীতি হলো এই যা মানুষের দৈনন্দিন জীবনের কাজকর্ম নিয়ে আলোচনা করে। এরকমভাবে আস্তে আস্তে স্যামুয়েলসন পিগু, জ্যা বাপ্তিস্তে, রবিন্স প্রভৃতি অর্থনীতিবিদ এক একটা করে কিন্তু তাদের সংজ্ঞা দিয়ে গেছে। তাই আমাদের সংজ্ঞা কি ঠিক না যে ব্যাংক ব্যবস্থায় অর্থনীতি? অবশ্যই ঠিক, কিন্তু সেগুলো সংকীর্ণ অর্থে। ইকোনমিক্স প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাথে আছে। অর্থনীতি আমাদের কোনো জিনিস প্রয়োজন হবে, বাজারে গেলেই আমরা অর্থনীতি পাই। আমাদের বাজারের যে অর্থনীতি যে কনসেপ্ট, আমরা বাজারে গেলেই তা দেখতে পাই। একদম আমাদের বাবা কিংবা মা কিংবা যে গার্জিয়ান, আমাদের ইনকাম, সেই ইনকাম থেকে ব্যয় পর্যন্ত সমস্ত কিছু কিন্তু আমাদের ইকোনমির উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, একজন অর্থনীতিবিদ অর্থনীতি সম্পর্কে কি কি সংজ্ঞা দিচ্ছেন, যেমন বললাম স্যার অ্যাডাম স্মিথ, তিনি ফাদার অফ ইকোনমিক্স নামে পরিচিত। তিনি সম্পদের বিজ্ঞান হিসেবে অর্থনীতিকে পরিচিত করেছেন। তার কোন গ্রন্থে? দ্য ওয়েলথ অফ নেশন, এটি 1776 সালে প্রকাশিত হয়। তারপর স্যার আলফ্রেড মার্শাল দৈনন্দিন জীবনের সাথে তুলনা করেন তার প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, যেটি 1890 সালে প্রকাশিত হয়। এইভাবে এক একজন অর্থনীতিবিদ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তারপরে আসেন যে প্রফেসর রবিন্সের সংজ্ঞানুসারে কিন্তু আমরা অর্থনীতির মধ্যে আবার তিনটি ভাগ পাই। কি কি? একটি হলো ব্যষ্টিক অর্থনীতি ও সমষ্টিগত অর্থনীতি, দুই নেতিবাচক ও ইতিবাচক অর্থনীতি, এবং লাস্ট ও 3 নম্বর হলো মেইনস্ট্রিম ও হেটারোডক্স অর্থনীতি। এই কনসেপ্টগুলো আস্তে আস্তে আমরা পরে আরো বিস্তারে যাব পরে কোনো ভিডিওয়ে। আপাতত আজকে বেসিক যেহেতু আজকে এই পর্যন্তই তোমার জেনে রাখার জন্য। তারপরে আসে অর্থনীতির মূল সমস্যা। এবার অর্থনীতির তো মূল সমস্যা আসবেই। আমরা সবাই জানি আমাদের চাহিদা অপরিসীম, কিন্তু সম্পদ তো কম। অর্থনীতির কাজই হলো তাই। অর্থনীতি আমাদের শেখায় যে আমাদের কম প্রাচুর্যে, মানে অর্থাৎ সম্পদের অপ্রাচুর্যতায় আমরা কিভাবে নিজেদের সুখী রাখতে পারি বা নিজেদের স্যাটিসফাই রাখতে পারি। এটাই হলো অর্থনীতির মেইন কাজ। আরেকটা জিনিস বন্টন। সম্পদ তো খুব কম। এবার আমরা সবাই জানি সমাজে দুটো শ্রেণী থাকবেই, ধনী শ্রেণী আর দরিদ্র শ্রেণী। তো অর্থনীতির কাজই হলো কিভাবে ডিস্ট্রিবিউশন করবে দক্ষতার মাধ্যমে। এটাই হলো বন্টন করবে দক্ষতার মাধ্যমে, এটাই হলো অর্থনীতির কাজ। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু সমস্যা দেখা যায়, এমন কোনো জিনিস নেই যার কিন্তু সমস্যা দেখা যায় না। তেমনি অর্থনীতি যে দক্ষতার মাধ্যমে
বন্টন করবে তারও কিন্তু দেখা যায় কি সমস্যা। অর্থনীতির এই সমস্যাকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়। 1 নম্বর কি দ্রব্য উৎপাদিত হবে এবং কাদের জন্য উৎপাদিত হবে। সেকেন্ড, দ্রব্যটি কিভাবে উৎপাদিত হবে, এবং থার্ড, কাদের জন্য দ্রব্যটি উৎপাদিত হবে। এগুলোর ব্যাখ্যা নিয়ে নিই। কি দ্রব্য উৎপাদিত হবে এবং কাদের জন্য উৎপাদিত হবে। সব সময় এটা জানতে হবে যে আমরা যদি প্রডিউসার হই, আমরা কি দ্রব্য উৎপাদন করব এবং কাদের জন্য উৎপাদন করব। এই যে এখন যেমন গরমকাল, এখন যদি আমি ভাবি যে আইসক্রিমের প্রোডাকশন না বাড়িয়ে বিভিন্ন যেগুলো কফি, চা, এগুলোর প্রোডাকশন বাড়িয়ে দেবো, কিংবা রাস্তায় রাস্তায় টি স্টল করবো, কফি স্টল করবো এই ভর দুপুরবেলা, তাহলে তো এটা ফ্লপ করে যাবে। এরকম করলে তো হবে না। আর সেটা কি পরিমাণেই বা করবো, তাহলে আমাকে কি করতে হবে যে আমি কোন জায়গায় বা কি দ্রব্য উৎপাদিত হবে এবং কাদের জন্য উৎপাদিত হবে, অর্থাৎ কি দ্রব্য এটা আমাদের আগে ঠিক করতে হবে। আর কি পরিমাণে, এমন না যে সেখানে চাহিদা আমার 2 কিলো, আমি উৎপাদন করে দিলাম 10 কিলো, তাহলে তো বাকিটা ওয়েস্টেজ। আবার উৎপাদন করে দিলাম যদি আবার 500 গ্রাম, তবে তো আবার চাহিদা থেকে যাবে। এরকমভাবে তো হবে না। সেকেন্ড, দ্রব্যটি কিভাবে উৎপাদিত হবে। চাষবাস কিন্তু আগেও হতো, যেমন স্বাধীনতার পূর্বে চাষবাস হতো, কিংবা স্বাধীনতার পরবর্তীকালে কিন্তু প্রচুর দুর্ভিক্ষ দেখা যেত। তখন কি হতো, চাষের জমি তো বেশি ছিল, এখন কিন্তু চাষের জমি অপেক্ষাকৃতভাবে কম, কিন্তু এখন কিন্তু দুর্ভিক্ষ হচ্ছে না। বরং ভারতবর্ষ নিজের খাদ্যের সংস্থান করে সেই খাদ্য কিন্তু আবার অনেক সময় বিদেশেও রপ্তানি করতে সক্ষম হচ্ছে। এটা কিভাবে, এই প্রশ্নের উত্তরই আমরা এখান থেকে পাবো। দ্রব্যটি কিভাবে উৎপাদন করব, আমরা কি পুরনো পন্থা অবলম্বন করব নাকি নতুন পন্থায় অবলম্বন করব, সেটাই হলো আমাদের সেকেন্ড প্রশ্ন, যে দ্রব্যটি আমরা কিভাবে উৎপাদিত করব। এবং লাস্ট আর থার্ড প্রবলেম হলো কাদের জন্য দ্রব্যটি উৎপাদিত হবে, অর্থাৎ কাদের জন্য উৎপাদন করব। সমস্ত শ্রেণী তো সব শ্রেণী বাই করতে পারে না, যেমন পুয়ার, মিডল ক্লাস আর রিচ, এই 3টে শ্রেণী থাকবে, কিংবা আরো অনেক কাস্টিজমের ব্যাপার আছে। তো সেখানে আমাদের ভাবনা চিন্তা করতে হবে যে কোন জায়গায় আমরা কি দ্রব্য বিক্রি করবো, অর্থাৎ কাদের জন্য দ্রব্যটি উৎপাদিত করব। এক জায়গায় হয়তো ডিমান্ড আছে অর্থনীতি, সেখানে আমি কি ইতিহাস বই পাবলিশ করছি, আলটিমেটলি তো সেটা হবে না, আমাকে সেখানে অর্থনীতি বই পাবলিশ করতে হবে। তো হলো এই 3টে হলো যে অর্থনীতির মূল সমস্যা। এই 3টে কিন্তু অর্থনীতির মূল সমস্যা। এরপর সমস্যা যেহেতু আছে, সমাধান তো থাকবেই, এমন কোনো জিনিস নেই যার সমাধান নেই এই পৃথিবীতে। তো এরও সমাধান যার মাধ্যমে হয় তা হলো উৎপাদনের উপাদান, অর্থাৎ এগুলো যদি আমার সমস্যা হয় বা শত্রুপক্ষ হয়, এইটা হলো আমাদের যুদ্ধের সামগ্রী বা যুদ্ধের উপাদান, অর্থাৎ তরোয়াল, বিশেষ তরোয়াল, ঢাল, তরোয়াল, এই সমস্ত। যেমন কি, জমি, শ্রম, মূলধন, সংগঠন। আমাদের অর্থনীতি কোনো জিনিস যদি উৎপাদন করতে হয়, তখন আমাদের এই 3টে জিনিস লাগে, যেটা হলো উৎপাদনের উপাদান। সেটা কি, জমি, শ্রম, মূলধন, সংগঠন। একে আমরা জমিকে এন, শ্রমকে এল, মূলধনকে কে এবং সংগঠনকে ও দিয়ে আমরা ডিনোট করে থাকি। তাহলে মাথায় থাকবে উৎপাদনের উপাদান কি কি, জমি, শ্রম, মূলধন এবং সংগঠন। হলো এটা হলো উৎপাদনের উপাদান। তারপর কি আসে, প্রাকৃতিক উপাদান। এবার উৎপাদনের উপাদান তো গেল, এবার তার মধ্যে থাকে প্রাকৃতিক উপাদান। সেগুলো কি কি, একটা হলো নবীকরণযোগ্য আর একটা হলো অনবীকরণযোগ্য। নবীকরণযোগ্য এটা তোমরা সবাই জানো, তাও আমরা আরেকবার বলে দিচ্ছি। যেমন সৌরশক্তি, জলশক্তি, যেগুলো কি অফুরন্ত, যেমন সৌরশক্তি আসবে, এটা কি আমরা শেষ হওয়ার আপাতত কোনো ভয় পাচ্ছি না। কারণ জলশক্তি, নদীর জল, সমুদ্রের জল আছে, এগুলোকে আরেকটা কথা বলা হয় হলো অক্ষয়িষ্ণু সম্পদ, অর্থাৎ এর ক্ষয় নেই। আরেকটা আছে অনবীকরণযোগ্য সম্পদ, অর্থাৎ কয়লা, খনিজ তেল। দিন দিন যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, আর কিছু শতক কি আরো হয়তো 50-100 বছর পর হয়তো কয়লা ফুরিয়ে যাবে, কিংবা আস্তে আস্তে এগুলো ফুরিয়ে আসছে। তো এই ক্ষেত্রে এগুলো কিন্তু ক্ষয়িষ্ণু সম্পদ বলে আমরা জানবো। ক্লিয়ার? এরপর আমরা আসবো, এরপর আমরা আলোচনা করবো কি, জমি, শ্রম, মূলধন, সংগঠন নিয়ে। ঠিক আছে, জমি, শ্রম, মূলধন, সংগঠন, এই 3টে কি। আচ্ছা, এমনি সংজ্ঞার থেকে কিন্তু অর্থনীতির সংজ্ঞা একটু জাস্ট ডিফারেন্স একটু আছে। যেমন ভূমি অর্থাৎ মানে জমি, জমির সংজ্ঞায় অধ্যাপক মার্শাল কি বলছেন, যে প্রকৃতি মানুষের সাহায্যের জন্য জমিতে ও জলে, আলো, বাতাস ও তাপে যে সকল পদার্থ শক্তি বিনামূল্যে উপহার দিয়েছে তাকেই ভূমি বলা যায়।
মানে কাজেই আলো, বাতাস, জল, স্থল, বনাঞ্চল, খনিজ পদার্থ ইত্যাদি সকল বিষয়কে ক্ষেত্রে জমিন বা বনভূমি বলা যায়। আর শ্রমের ক্ষেত্রে অধ্যাপক মার্শাল কি বলছেন, যে কোনো কাজ থেকে প্রত্যক্ষভাবে আনন্দ লাভের উদ্দেশ্য ছাড়া কোনো সার্থক উদ্দেশ্য শরীর বা মনের যে আংশিক বা পূর্ণ প্রয়োগ করা হয় তাকেই শ্রম বলা যায়। এটা একটু ব্যাখ্যা করি। ধরো সাধারণভাবে শ্রম বলতে আমরা কি বুঝি? শারীরিক শ্রম, যে আমরা ধরো খুব কাজ করছি, ঘাম ঝরছে, এটাকেই বলা হয় শারীরিক শ্রম, বা এটাকেই আমরা জেনারেলি শ্রম বলতে বুঝি। কিন্তু অর্থনীতিতে বলছে না, এটা শ্রম না। অর্থনীতিতে শ্রম বলতে শুধু শারীরিক পরিশ্রমই নয়, মানসিক পরিশ্রমকেও বোঝায়, তবে শুধু নিজের আনন্দের জন্য না, এবং কোনো উৎপাদন বা বিক্রয়ের উদ্দেশ্য ছাড়াই যদি শ্রম সৃষ্টি করা হয় তবে সেই শ্রমকে অর্থনীতিতে শ্রম হিসেবে গণ্য করা হবে না। অর্থাৎ আমরা অর্থনীতিতে কোনো উৎপাদন করবো এবং তা বিক্রয়ের উদ্দেশ্যে যদি আমরা কোনো শ্রম করি তবেই সেটা একমাত্র শ্রম, বা তাহলে কিন্তু সেটা শ্রম হিসেবে কাউন্ট হবে না। নেক্সট আসি এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো সম্পদ। সম্পদ কি? সম্পদ হলো যা আমাদের দুঃখ দূরীকরণ করে, সেটাই হলো সম্পদ। যেমন কয়লা কিংবা লৌহ, তারপর খনিজ তেল যতক্ষণ মাটির নিচে আছে সেগুলো কিন্তু আমাদের কাছে সম্পদ না, সেগুলো কিন্তু আমাদের কোনো প্রয়োজনে ব্যবহৃত হচ্ছে না। সেগুলি মাটির নিচ থেকে উপরে আসার পর পিউরিফাই কিংবা যেভাবেই হোক মানুষের কাজে যখন প্রয়োজনীয় ব্যবহার হচ্ছে সেটাই কিন্তু আমাদের কাছে সেই মুহূর্তে সম্পদ হয়ে যাচ্ছে। যেমন উদাহরণস্বরূপ এতদিন এই যে মাথার উপর ফ্যান ঘুরছে এটা কিন্তু এখন বন্ধ ছিল, তখন এর থাকা না থাকায় কিন্তু কোনো গুরুত্ব পড়তো না, তো এখন কিন্তু এর গুরুত্ব আছে, সুতরাং এখন কিন্তু এই আমাদের কাছে সম্পদ। ঠিক তেমনই সম্পদ বলতে সেই সমস্ত দ্রব্যকেই বোঝায় যা আমাদের কাছে প্রয়োজনীয়। কিন্তু এই বিষয় নিয়ে যারা ধ্রুপদী অর্থনীতিবিদ তারা কিন্তু সমালোচনা করা হয়েছে। যেমন তারা কি বলেছিলেন, কোনো মানুষের মূল উদ্দেশ্যই হলো ব্যক্তিগত অর্থনৈতিক সুবিধা অর্জনের জন্য বস্তুগত সম্পদ আহরণ। তারা কি বলছেন, যে শুধু ব্যক্তির স্বার্থেই সম্পদ আহরণ করতে হবে, অর্থাৎ একটু স্বার্থপরের মতো ভাবনা। অর্থাৎ মানব মনের অন্যান্য প্রবৃত্তি যেমন আনন্দ, ভালোবাসা, সহমর্মিতা, অনুভূতি ইত্যাদি বিষয়গুলি এই ক্ষেত্রে উপকৃত হয়েছে। সেখানে পরিষ্কার মানুষকে স্বার্থপর হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু ঠিক এই কারণে টমাস কার্লাইল, জন রাস্কিন প্রমুখ চিন্তাবিদ এই ধরনের সংজ্ঞা সম্পন্ন অর্থনীতিবিদকে ক্রিটিসাইজ করেছে। জাস্ট লাইক রুটি মাখনের বিজ্ঞান অর্থাৎ ব্রেড অ্যান্ড বাটার সায়েন্স, ধন দৌলতের অধিদেবতার আখ্যান, গোসপেল অফ ম্যামন, এক বিষণ্ণ বিজ্ঞান, এ ডিসমাল সায়েন্স ইত্যাদি আখ্যা দিয়েছে দেবেই। কারণ এটা ব্যক্তিগত স্বার্থ কিংবা শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থের চরিতার্থের পক্ষেই সওয়াল করেছিল, যা অর্থনীতির কাজ না। অর্থনীতির প্রাথমিক কাজ হলো সম্পদের বন্টন, অর্থাৎ ম্যাক্সিমাম লোককে নিয়ে চিন্তা করা বা ম্যাক্সিমাম মানুষকে নিয়ে চিন্তা করা। তাহলে এই কনসেপ্ট আজকের মতো ক্লিয়ার। লাস্ট যেটা বলবো সেটা হলো সম্পদের অপ্রাচুর্যতা। এটাই কিন্তু ইকোনমিক্সের মেন। ইকোনমিক্সের কাজই হলো সম্পদের অপ্রাচুর্যতা সত্ত্বেও তার সঠিক বন্টন, সেটা কিভাবে করবে, দক্ষতা, সবহন ক্ষমতা ইত্যাদির মাধ্যমে অর্থনীতি কিন্তু এই কাজটা করে থাকে। যারা অর্থনীতি জানেন না তারা কি করবে, তারা হয়তো অভাব তো অসীম কিন্তু সম্পদের প্রাচুর্যতাও তো কম, সুতরাং তার মধ্যে চলাই হলো অর্থনীতির প্রথম কাজ বা অর্থনীতির মাধ্যম। যে অল্প জিনিস থেকে আমরা কিভাবে স্যাটিসফাইড থাকবো সেটাই হলো অর্থনীতির কাজ। তো বেসিক অর্থনীতিতে আমরা কি জানলাম, যে কি সংজ্ঞা দিয়েছেন, অর্থনীতি অর্থনীতি শব্দটা কোথা থেকে এসছে বা কোন শব্দ থেকে এসছে, ফাদার অফ ইকোনমিক্স, অর্থনীতির বিভিন্ন সংজ্ঞা, প্লাস হলো রমেশ কি ভাগে ভাগ করেছেন, ব্যষ্টিক অর্থনীতি, সমষ্টিগত অর্থনীতি, নেতিবাচক ইতিবাচক অর্থনীতি, মেইনস্ট্রিম অর্থনীতি ও হেটারোডক্স অর্থনীতি। অর্থনীতির মূল সমস্যা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অর্থনীতির মূল সমস্যা যে কি দ্রব্য উৎপাদিত হবে, কাদের জন্য দ্রব্যটি কিভাবে উৎপাদিত হবে এবং লাস্ট কাদের জন্য দ্রব্যটি উৎপাদিত হবে, এবং উৎপাদনের উপাদান, জমি, শ্রম, মোতার সংগঠন। উৎপাদনের উপাদান ছাড়া কিন্তু উৎপাদন কিছুতেই সম্ভব না। তরোয়াল ঢাল ছাড়া কিন্তু যেমন যুদ্ধ সম্ভব না, খাতা পেন ছাড়া পরীক্ষা যেমন সম্ভব না, ঠিক তেমন কিন্তু উৎপাদনের উপাদান ছাড়া কিন্তু উৎপাদন সম্ভব না। আর যদি উৎপাদন না হয় তবে কিন্তু সমস্ত অর্থনীতি স্তব্ধ হয়ে যাবে, সেই দেশ কিংবা সেই অর্থনীতি কিন্তু শেষ হয়ে যাবে। তারপর কার মাধ্যমে, প্রাকৃতিক উপাদান যেটা হলো নবীকরণ ও অনবীকরণ, সেগুলো আমরা জানলাম। বেসিক অর্থনীতি এই পর্যন্তই।
এরপরে তোমাদের যদি এই টপিকে কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো।